আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে লাইভে আসলাম, ছোট্ট করে একটা লাইভ করি, আপনাদের কিছু কিছু কথা বলি। দেখেন, দুনিয়াতে মানুষ কত রঙের মানুষ আছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখছেন, সেই মাকেও ছাড় দেয় না। এই ধরনের মানুষ আসলে দুনিয়াতে আছে, এখনো জীবিত আছে। নির্মম অত্যাচার করে গেছে মার উপরে। সে আর কেউ না, আমার ছোট ভাই। ঘৃণা লাগে ওরা ছোট ভাই বলতে। ওর নাম হলো মীর হোসেন। নিকৃষ্ট একটা জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার। আমার মাকেই ছাড় দেয়নি। আমার মাকে মানুষ লেয়া অনেক টর্চারিং, এমন গায়ে হাত পর্যন্ত বাজদা বাইরায় পর্যন্ত মারছে, অনেক নির্যাতন করে লাস্ট পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে দিল। কারণ শুধু একটাই, যে ওদের যে কর্মগুলো সে মেনে নিতে পারে নাই। সে মেনে নিতে পারে নাই ওদের যে কর্মগুলো, ওদের কর্ম আসলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ খারাপ কর্ম, শ্রেষ্ঠ খারাপ। কারণ দুনিয়াতে আসলে অনেক ধরনের নারী আছে, এক একজন এক একটা পথ বেছে নেয়, কিন্তু ওরা এমনভাবে পথ বেছে নিচ্ছে, আসলে সেগুলো আপনাদের সাথে আমি বলতো আমার অনেক কষ্ট হয়। কেননা তারা আমার আপনজন ছিল। হ্যাঁ, আপনজন কীভাবে ভাবি তাদের, বোঝেন? কারণ মাকেই ছাড় দেয়নি। নিজের মাকে যে না ছাড় দিচ্ছে, 10 মাস 10 দিন যে গর্ভে রাখছেন, দুনিয়া দেখাইছেন, তারপরে আপনার তার বুকের দুধ খাইছেন, লালন পালন করে বড় করছেন, তাকেই ছাড়ে নেই। শুধুমাত্র ওদের কর্মের গুলো সে মেনে নেয় নাই। ওদের কর্মগুলো কি? নেশাপানি, আদাস, বেচা কিনা। নারী একটা দেহ ব্যবসা করে, যারা নারীর ব্যবসা, এটা তো স্বাভাবিক। যাই হোক, মানুষ অনেক আছে এইভাবে, কিন্তু ওরা আসলে কোন জগতে চলে গেছিল? প্রত্যেকটা কাজ ইসলাম ধর্মের বাহিরে। আল্লাহ রাসূল যেগুলো নিষেধ করছে ওই কাজগুলো করছে, কোরআনে যেগুলো নিষেধ করছে ওই কাজগুলো করছে। কারণ কোনো মা বোন ভেদাভেদ রাখে নাই। নিজের মেয়েকে ছাড় দেয় নাই, ভাগ্নিকে ছাড় দেয় নাই। মানে ছাড় কি, এর এক সময় দেখলাম যে এরা আসলে এক টাইমে যদিও জোর করে কিছু করছে, পরবর্তীতে দেখা গেল তারা আসলে স্বইচ্ছাই এইটার ভিতরে লিপ্ত হয়ে গেছে। কারণ একটা ভিডিও বুঝলাম যে তার সাথে জোর জবস্তি যে অনেক কিছু করছে, অনেকভাবে একটা ভিডিও করেই নিচ্ছে। পরের যে অনেক ভিডিও যেগুলো দেখা যায়, তারা স্বইচ্ছাই। আর তারা আমার উপরে নির্যাতন করছে, নির্মম নির্যাতন। আসলে যেটা আমার মার উপরে করতে করতে আমার মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। তারা আমার মা সুস্থ মায়ের নিয়ে গেলো, ওই যে আউকাউ করে তাদের এগুলো দেখা, এই জন্য চিল্লাচিল্লি করে। সুস্থ মাকে নিয়ে গেলো মেডিকেলে, মানসিক হাসপাতালে নেওয়ার পর 15-16 দিন পরে নিয়ে আসলো